This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গে মধ্য গগনে এসআইআর আর হাতে গোনা 14 দিন। ফর্ম বিলি পর্ব শেষ, এখন ফর্ম গ্রহণের পালা। ডেডলাইন 2 সপ্তাহ, কিন্তু কাজের বহর প্রাণ ওষ্ঠাগত বিয়ালোদের। একদিকে নাগাড়ে আসছে ভোটারদের ফোন, একাধিক প্রশ্ন, কৌতূহল, উত্তর পছন্দ না হলে মিলছে ভোটারদের একাংশের তরফে খারাপ ব্যবহার, সঙ্গে কমিশনের সতর্কবাণী। কোনো ভুলভ্রান্তির দায় যে তাদেরই, ঝুলছে শাস্তির খাড়া, সামলাতে হচ্ছে রাজনৈতিক দলগুলির থেকে আসা চাপও। কার্যতই যেন প্রাণ ওষ্ঠাগত বিএলওদের। কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ তো আবার ট্রেনিং নিতে গিয়ে কেঁদেই ফেলছেন হাউ হাউ করে, যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। পরিস্থিতি এমন যে কাজের চাপে বিএলওর মৃত্যুর খবরও পর্যন্ত মিলছে। রাজনৈতিক চর্চা চলছে, বিরোধীরা বলছেন সত্যিই বিএলওদের ওপর ভয়ঙ্কর চাপ। কিন্তু আমরা এই সাধারণ ভোটাররা কি জানি বিএলওদের ওপর ঠিক এখন কি পরিস্থিতি তৈরি হয়েছে? এসআইআর শুরুর প্রথম থেকে এখনো পর্যন্ত বিএলওদের কাজের প্যাটার্নে ঠিক কি বদল এসছে? সত্যি কেন তারা এতটা উদ্বিগ্ন? কেন তাদের রাতের ঘুম ছুটছে? সেটা নিয়েই আজকের ব্রিফিং রুমের আলোচনা, সঙ্গে আমি শর্মিষ্ঠা। প্রাথমিক পর্যায়ে এই বিএলওদের বিরুদ্ধেই উঠছিল অভিযোগ, তারা নাকি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন না। তা নিয়ে কম বিতর্ক হয়নি, কিন্তু এবার তারাই সোচ্চার। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি, ফর্ম পূরণ করার পর ভোটারদের একাধিক প্রশ্ন, কৌতূহল, ঘন ঘন ফোন, এসব তো চলছিলই। সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজে কমিশনের তরফ থেকে পাঠানো হচ্ছে নিত্য নতুন নির্দেশিকা, যার বহর চওড়া হচ্ছে ক্রমেই। সঙ্গে তথ্যে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে ঘাড়ে ঝুলছে শাস্তির খাড়া। এখন সাঁড়াশি চাপে বিএলওরা। আমরা প্রাথমিক পর্যায়ে কি জানতাম? বিএলওদের কাজটা ঠিক কি? জেলা প্রশাসনের থেকে যে ছেপে আসা ফর্ম সেটা গ্রহণ করা, ভোটার তালিকা অনুযায়ী তা সাজানো, এক একজনের বাড়িতে গিয়ে ফর্ম দেওয়া, ফর্ম নিয়ে ভোটারদের প্রশ্ন, কৌতূহল সামলানো, ফর্ম পূরণ করতে ভোটারদের সাহায্য করা এবং ভর্তি করা ফর্ম সেটাকে গ্রহণ করা। এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু প্রশিক্ষণের পর ফর্ম বিলি শুরু হলো, আর তার মাঝেই খবর আসতে শুরু করলো বিএলওরা নাকি অনেক জায়গাতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন না। কোথাও চায়ের দোকানে, কোথাও বা তৃণমূল নেতার বাড়িতে বসেই নাকি চলছে ফর্ম বিলি। অভিযোগ সামনে আসতেই শোরগোল। আরও ভয়ঙ্কর অভিযোগ, মৃত ভোটারের নামও নাকি চলছে এই লিস্টে তোলার চেষ্টা। নড়ে চড়ে বসে কমিশন, 8 জন বিএলওকে শোকজও করা হয়। এইসব নিয়ে যখন জলঘোলা চড়ছে, তার মধ্যেই সেকেন্ড ফেজ। এবার কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গা থেকে খবর আসতে শুরু করলো অতিরিক্ত কাজের চাপের অভিযোগ। অসুস্থ হতে শুরু করেছেন বিএলওরা। দিকে দিকে বিক্ষোভ বিএলওদের একাংশের, কারণ নতুন নতুন কমিশনের নির্দেশ আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবার নির্দেশ শুধু ফর্ম জমা নিলেই হবে না, ডিজিটাইজ করে কমিশনের নির্দিষ্ট অ্যাপে তা আপলোড করতে হবে। আর এসবই করতে হবে 1 মাসের মধ্যে, পুরো ব্যাপারটাকে 1 মাসের মধ্যে সেরে ফেলতে হবে বিএলওদের। আর এই নির্দেশের তালিকায় নবতম সংযোজন, এনুমারেশন ফর্মে ছবি স্পষ্ট না থাকলে এবার ভোটারদের বাড়ি গিয়ে ছবিও তুলতে হবে বিএলওদের। নকল বা ভুয়ো ভোটার ঠেকাতে এবার এআই সফটওয়্যার ব্যবহার করছে নির্বাচন কমিশন, আর তাতেই অ্যাপের মাধ্যমে ছবি তুলবেন বিএলওরা। একটুখানি ম্যান পাওয়ার দিয়ে হেল্প করা, এবার এই সংঘাতে তো আমরা যাব না। আমাদেরকে নিয়োগ করেছে ইলেকশন কমিশনকে, তো দেখা উচিত যে আমাদেরকে কিভাবে হেল্প করলে আমরা একটুখানি ঠিকভাবে পরিস্থিতিতে কাজটা করতে পারি। আমরা ডিস্ট্রিবিউশন শুরু করেছি, তার মধ্যে আমাদের কালেকশন করতে হচ্ছে, কালেকশন শুরু করছি, তার মধ্যে বলছে এটা করতে। আমি একটা মানুষ রাস্তা ঘুরে ডিস্ট্রিবিউট করে যেতে না যেতে যদি কালেকশন করতে পেরে, তাহলে কাজটা আমার হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে। কালেকশন করে আস্তে না আস্তে ডিজিটাইজেশন। অবশ্যই আমার 916 ভোটার, কারো 900, কারো 1000, কারো 300। ডেটা এন্ট্রি অপারেটরের কাজ আমরা করতে পারবো না, এটা আমাদের কাজ না। আমরা শিক্ষক। ডেটা এন্ট্রি অপারেটর চেয়েছে, দেয়নি।
এটা তো তাদের ব্যাপার, তারা কিভাবে করবেন। এই এত বড় কাজে নামার আগে তাদের সব কিছু গুছিয়ে ভেবে তারপরে নামা উচিত ছিল। আমাদের অ্যাপয়েন্টমেন্ট বলে দেওয়া হলো, এখন বলা হলো যে আপনারা ফর্ম বাড়িতে বিলি করবেন, ফর্ম তুলবেন, সেই রিপোর্টটা আমাদের দেবেন। এবার বলা হচ্ছে বিএলও অ্যাপে আপনাদের সেটা আপডেট করতে হবে। এবার আমার একটাই ফোন নাম্বার, যেখানে আমি ডিজিটালাইজেশনে কাজ করছি, সেই সময় 10টা ফোন ঢুকছে, ফলে কাজটা হ্যাম্পার হচ্ছে। প্লাস অ্যাট দ্য সেম টাইম টার্গেট বলে দেওয়া হচ্ছে যে এক দিন পার ওয়ার্ডে এতগুলো করে আপনাকে টার্গেট অ্যাচিভ করতেই হবে, হ্যাঁ, আপনাকে ডিজিটালাইজ করতেই হবে। এই চাপটা কেন থাকবে? আমাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক, 4 তারিখ অবধি সময় আছে। বিএলওদের অভিযোগ, ছবি তোলা তো ঠিক আছে, কিন্তু ডিজিটাইজেশনের কথা যে বলা হচ্ছে সেটা করতে একটা ফর্মের ক্ষেত্রেই সময় লেগে যাচ্ছে প্রায় ঘন্টাখানেকের মতো, আর সে বিষয়ে তাদের কোনো প্রশিক্ষণও দেওয়া হয়নি। তাহলে নিজেরাই নিজেদের মতো করে চেষ্টা করছেন বিএলওরা সেটা ফিল আপ করতে, এবং তাতে পড়ছেন সমস্যা। প্রপার কোনো ট্রেনিং দেওয়া হয়নি। যখন আমাদের অ্যাপয়েন্ট করা হয়েছিল, আমাদের বলা হয়েছিল যে আপনারা একজন মেসেঞ্জার হিসেবে কাজ করবেন, ফর্ম দেবেন, ফর্ম কালেক্ট করবেন। কিন্তু যত দিন যাচ্ছে দেখছি একটার পর একটা কাজ আমরা শেষ করতে পারছি না। আপলোড করতে গিয়েও তো অনেকটা টাইম লাগছে। প্রথম কথা, তার বারকোড স্ক্যান করে সেখানে তারপরে তার আর পরপর সব ডাটা এন্ট্রিগুলো করতে হচ্ছে, ফলে অনেকটা টাইম। তার মোবাইল নাম্বার, তার আধার নাম্বার, তার বাবা মায়ের এপিক নাম্বার, এই সবগুলো আপলোড করতে গিয়ে অনেকটা টাইম লেগে যাচ্ছে। এবং সবথেকে বড় সমস্যা যেটা, যে ফটো যেটা আছে, ফটোটা স্ক্যান করতে গিয়ে বেশ টাইম লিখছে, ওটা ঠিকঠাক না আসলে হচ্ছে না। বাড়িতে যে 20-25 মিনিট দিতে হচ্ছে, সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ফর্মগুলো ফিল আপ করার সময়। অনেকেই ফর্ম ফিল আপ করতে পারছেন না, তাদের দেখিয়ে দিতে হচ্ছে, অনেক সময় তাদের ফিল আপ করে দিতে হচ্ছে। কমিশনেরই একটি পরিসংখ্যান বলছে একটি ভোট কেন্দ্রে সর্বাধিক 1,500 জন ভোটার থাকেন। পরিবার পিছু 5 জনও যদি ধরা হয় তাহলে বাড়ির সংখ্যা অন্তত পক্ষে যদি 300টি, এবং কমিশনের নির্দেশ অনুযায়ী একটি বাড়িতে 3 বার করে যেতে হবে বিএলওদের, অর্থাৎ যাতায়াত কমপক্ষে 900 বার। এই 900 বার যাতায়াতের ফাঁকেই ঠিক এতগুলো কাজ, সঙ্গে তো আবার অনলাইন ফর্ম পূরণ নিয়ে একটা সমস্যা থাকছে। প্রধানত অন্য রাজ্য বা বিদেশে থাকেন যে সমস্ত নাগরিকরা, সঙ্গে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই এই অনলাইনের ব্যবস্থা। এখানে ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার যুক্ত করতে হচ্ছে আগে। তবে অনলাইনে দেওয়া ফর্ম নাম্বার 8 ভরার পরেই আর ব্যাপারটা এগোনো যাচ্ছে না, অনেকেই আটকে যাচ্ছেন তার পরের ধাপে, কারণ সেখানে আধারের সঙ্গে ভোটার কার্ডে থাকা নামের বানান একই হতে হবে, না হলে ফর্ম জমা করা যাবে না। অথচ প্রযুক্তির কারণে অনেকেরই নামের বানান 2 কার্ডে ভিন্ন থাকে, সেখানেও ফোন যাচ্ছে বিএলওদের কাছে, সেটা আরেকটা চাপ। প্রশাসনিক বৈঠকে বিএলওদের একাংশ বাড়তি কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, কেউ কেউ কেঁদেও ফেলছেন। প্রশাসন সূত্রের খবর, ক্ষোভ সামলাতে প্রতিটি ব্লকে ডেটা এন্ট্রি অপারেটর এবং বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের নিয়ে একটা দল গড়া হচ্ছে। তারা বিএলওদের সাহায্য করবেন। জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিএলওদের কাজের সময়সীমা বাড়ানোর লিখিত আর্জিও জানানো হয়েছে, কিন্তু এখনো এসবের কোনো সমাধানই মেলেনি। এসবের সঙ্গে তো আবার কমিশনের হুঁশিয়ারিও রয়েছে, কোথাও কোনো ত্রুটি থেকে গেলে সই যেহেতু থাকছে, তাই দায় পড়তাবে বিএলওর ঘাড়েই। সেক্ষেত্রে তো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্বাভাস দিয়েই রাখছেন, এরকম কোনো ঘটনা ঘটলে জেল নিশ্চিত। বিহারের দৃষ্টান্তও খাড়া করেছেন তিনি। ইতিমধ্যে 15-16 জন ভিডিওকে শোকজ করেছেন। আপনারা যদি ভাবেন মমতা ব্যানার্জি, মনোজ পন্থ আর এক শ্রেণীর চটিচাটা ডিএমরা আপনাদের বাঁচাবে, ও সব হবে না। আমি সতর্ক করে দিচ্ছি, বিহারে কিন্তু 52টা লোক এখনো জেলে আছে। এর বাইরে বিএলওরা যাদের ফর্ম দেননি তাদের জন্য আমি আশা করব আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের দাবি অনুরোধ মেনে ইলেকশন কমিশন একটা ডেডিকেটেড ব্যবস্থা করবেন। সব বিএলওদের উদ্দেশ্যেই বলবো যে এত প্রেসার দিয়ে কাজ করানোর কোনো মানে হয় না। কাজ করা হচ্ছে, কিন্তু তার জন্য মিনিমাম টাইমটা তো দেওয়া উচিত। অতঃপর ভোটার কমিশন, নিত্য নতুন নির্দেশ, অত্যাধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ আর তার অ্যাপ্লাই, ভুল হয়ে গেলে জেলে যাওয়ার ভয়, সময়ের টার্গেট পূরণ, সঙ্গে রাজনৈতিক দলের চাপ তো বটেই। বুঝতেই পাচ্ছেন চাপ ঠিক কতটা আর চ্যালেঞ্জ কতটা বড়। আর 14 দিন,
এই সময়সীমার মধ্যে রাজ্যের বিএলওরা ঠিক কতটা কাজ গুটিয়ে নিতে পারেন সেদিকে আমরা নজর রাখবো। আপনারাও নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।